বড় আফসোস লাগে আমরা কেমন মুসলমান। আজ বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটু খেয়াল করে শোনেন, এই পৃথিবীতে 200 কোটি বেশি মুসলমান। কত? 200 কোটি। একটু জবাব দিবেন। এই পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান। এই পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে। কতটা বললাম? 228টা রাষ্ট্র আছে। আর 200 কোটি মুসলমান। এর ভিতরে 228টা রাষ্ট্রের ভিতরে 57টা হচ্ছে মুসলমান রাষ্ট্র। বলে আল্লাহু আকবার। আফসোস লাগে, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট। এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর, গাজার মুসলমানের উপর কত নির্যাতন করতে আছে। আমরা মুসলমান কি জন্য যে পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহর কাছে কি জবাব দিব? মুসলমান বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র। অথচ দেখা যায় এই ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলেরা যে আক্রমণ চালাচ্ছে, কত মা বোনকে, মা বোনের কোল খালি করে দিয়েছে। কত নারী শিশু বিনা অপরাধে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। চিন্তা করে দেখেন। কই আমি বলি পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইরাক, ইরান, লেবানন, সৌদি আরব, জর্ডান, পার্শ্ববর্তী অনেক মুসলমান রাষ্ট্র আছে। আমি বলি আমার খুব আফসোস লাগে, আল্লাহর কাছে তোমরা কি জবাব দিব? কি জবাব দিবেন আপনারা? পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে এরপরও এর পক্ষে কথা বলতে পারতে আছেন না, অথচ আমরা মুসলমান দাবি করি। কই বাংলাদেশে এই 12 তারিখ ঢাকাতে বিক্ষোভ মিছিল হয়েছে, শুনছেন আপনারা? বলে হুজুর এগুলো কেন বলেন? এগুলো হচ্ছে ইমানি দায়িত্ব। বলে আল্লাহু আকবার। এগুলো বলা হচ্ছে ইমানি দায়িত্ব। আজ মুসলমান হয়ে আমরা কি করেছি? বিক্ষোভ মিছিল দিয়েছি। এইটাই শেষ না? বড় আফসোস লাগে। 200 কোটি মুসলমান, অথচ এই 200 কোটি মুসলমান যদি একটু পায়চারি করে, শুধু হুমকি দেয়, তাহলে হুমকির ভয়ে ওই ইসরায়েলের গোষ্ঠী থর থর করে কেঁপে উঠে। আল্লাহু আকবার। এরপরও আমরা কি মুসলমান দাবি করি? আল্লাহর কাছে কি জবাব দিব? বড় আফসোস লাগে। আমার তো মনে হয় আমি এই ছোট্ট মেধায় আমি যা চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক আমাকে যতটুকু কথা বলার সাহস দিয়েছে, আমার তো মনে হয় ইসরায়েলের বনিয়ামিন নেতানিয়াহু, তোমাকে যদি আমি পাইতাম ঠিকই, আমি দুনিয়া থেকে তোমার সামনে, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দিতা, আমি যদি তোমাকে পেতাম আমার সামনে, আমার ইচ্ছা হয়, আমার ইচ্ছা জাগে তোমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে আমিও দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। উপস্থিত আছেন অত্র এলাকার দিনদার, ইমানদার, মুআজ্জাজ, মুহতারাম, আমার বাবার বয়সী, আমার বয়সী, মাইকের আওয়াজ যত দূরে যায় ওই সকল পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু আমার কথায় যদি জবাব দেন তাহলে আমার আলোচনা করতে ভালো হবে। আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে এখানে কিছু কথা বলার জন্য উপস্থিত করে দিয়েছেন। আর আপনারা যারা শোনার জন্য আসছেন,
মহান মালিকের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে উপস্থিত হয়েছি কিসের জন্য? মাহফিলে এসে দ্বীন ইসলামের কথা শুনে বাস্তব জীবনে বাস্তবায়ন করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, নাকি? আর মাহফিল দিয়েছে কিসের জন্য? মানুষ যেন এখানে দ্বীন ইসলামের কথা শুনে আমল করে, আল্লাহওয়ালা হয়, যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। ওয়াজ তো আমরা জীবনে বহুই শুনলাম। আপনি মনে করেন একটা লোক 60 বছর যদি হায়াত পেয়ে থাকে, ওই 60 বছরের ভিতরে অন্তত কমপক্ষে 30 থেকে 40টা মাহফিল শুনেছে, ওয়াজের ময়দানে গিয়েছে। বা ওর বয়সে কম থেকে 60 বছর হায়াতের ভিতরে অসংখ্য জুমার নামাজ আদায় করেছে, জুমার মসজিদে গিয়েছে, মাহফিল শুনেছে, দিনের আলোচনা শুনেছে, জুমার নামাজ পড়েছে। এরপরও তো আমরা সঠিকভাবে কেউ ভালো হতে পারলাম না। পারছি? কেউ আমরা সঠিকভাবে ভালো হতে পেরেছি? ওয়াজ মাহফিল তো জীবনে বহুই শুনলাম, কিন্তু দেখা যায় আজও পর্যন্ত আমরা কেউ সঠিকভাবে ভালো হতে পারলাম না। কেননা মানুষের ভালো হওয়ার মৌলিক উপাদান হচ্ছে পরকালকে চিন্তা করা, পরকালকে বিশ্বাস করা। যার মধ্যে যত পরকালের ভয় বেশি, যার ভিতরে যত আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তি তত আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যত ভালো কথা আছে সব বলা শেষ, কিন্তু দেখা যায় আজও পর্যন্ত আমরা সকলে ভালো হতে পারলাম না। তবে বলতে পারেন, হুজুর ভালো হব কিভাবে? ভালো হওয়ার লাইন কি? ভালো হওয়ার পথ কি? ভালো হওয়ার পথ হচ্ছে পরকালকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা। আল্লাহু আকবার। আমরা মুসলমান, অনেকে মনে করি আমি মুসলমান হয়েছি, আমি তো আল্লাহ পাকের জান্নাতে যাব। আছে না অনেকেরই ধারণা, আমি তো মুসলমান হয়েছি, আমি আল্লাহ পাকের জান্নাতে যাব। এই পৃথিবীতে কেউ বলতে পারবে না, কোন আলেম ওলামা কেউ বলতে পারবে না যে আপনি মুসলমান হয়েছেন তাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যাবেন। এটা কোনো কোরআন হাদিসে লেখা নাই। কেউ আজ পর্যন্ত বলতেও পারবে না যে মুসলমান হয়েছে তাই সে জান্নাতে যাবে। না, কত মুসলমান আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো কাজ করে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে আবু জাহেলের মতো কাজ করে। আছে না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না। বড় আফসোস লাগে আমাদের যে আমরা মুসলমান, তবে আমরা মুসলমান নামদারি মুসলমান। মুসলমানের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনি মনে মনে চিন্তা করতে পারেন যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আল্লাহর জান্নাতে যাব না। কেননা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ইসলামের বিরোধিতা করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে। মুসলমান অর্থ কি?
তাই তো আমরা জানি না। যদি জিজ্ঞেস করা হয় লক্ষ মানুষের সামনে যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো মুসলমান অর্থ কি, তাকাই থাকবে অনেক মানুষই। শতকরা আমার মনে হয় এই মুসলমান অর্থ কি তা শতকরা 20 জনেও সঠিকভাবে জবাব দিতে পারবে না। এক কথায় এক বাক্যে মুসলমান অর্থ কি? মুসলমান আছে, আমি 7-8টা অর্থ পেয়েছি। মুসলমান এটা কোনো বংশের নাম নয়, মুসলমান কোনো গৌরবের নাম নয়, মুসলমান কোনো ক্ষমতার নাম নয়। মুসলমান নাম আছে আদর্শের নাম, গুণের নাম। যার মধ্যে আদর্শ আছে, গুণ আছে, যার মধ্যে ইসলামিক বিধিবিধান আছে, ওই ব্যক্তি হচ্ছে মুসলমান। আদর্শগত ব্যক্তিকে, যার মধ্যে ইসলামিক আদর্শ আছে, তাকে মুসলমান বলা হয়। মানে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ যদি জিজ্ঞেস করা হয় যে ইসলাম শব্দের অর্থ কি, তাহলে সকলেই বলবে যে ইসলাম অর্থ শান্তি। না, ইসলাম অর্থ শান্তি এটা আপনি কোনো ডিকশনারির ভিতরে আপনি লেখা পাবেন না যে ইসলাম অর্থ শান্তি। ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ করা। হ্যাঁ, আপনি যদি আল্লাহ পাকের বিধানের সামনে যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, তাহলে ইসলাম অর্থ শান্তি তা বাস্তবায়িত হবে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম অর্থ শান্তি না, ইসলাম শব্দ অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছেন এর সামনে এগুলো মেনে নেওয়ার নাম হচ্ছে আত্মসমর্পণ করা। বলে আল্লাহু আকবার। এখন আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন এই বিধানের নাম হচ্ছে ইসলাম। ভালোভাবে বুঝতে হবে, কান খাড়া করে। যে আমরা তো মনে করি যে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আল্লাহর জান্নাতে যাব। না, কঠিন কালেও তা হবে না, কোনো কোরআন হাদিসে তা লেখা নাই। ইসলাম অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বিধান দিয়েছেন, হাদিসের ভিতরে আছে ইসলামের ভিতরে 70 থেকে মতান্তরে 72টি শাখা প্রশাখা আছে। কয়টি? জবাব দেন, কয়টি? 70 থেকে মতান্তরে 72টি শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখার নাম হচ্ছে ইসলাম, আর এইগুলো মেনে চলার নাম হচ্ছে মুসলমান। বলে আল্লাহু আকবার। কিন্তু দেখা যায় এর একটাও মানে না, মুসলমান হয়ে আর একটাও মানে না, অথচ নিজে খুব গৌরব অর্জন করে। না, মুসলমান হলেই আপনি যে আল্লাহর জান্নাতে যাবেন তা কঠিন কালেও আপনি যেতে পারবেন না। বড় আফসোস লাগে আমরা কেমন মুসলমান। আজ বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একটু খেয়াল করে শোনেন, এই পৃথিবীতে 200 কোটি বেশি মুসলমান। কত? 200 কোটি। একটু জবাব দিবেন। এই পৃথিবীতে 200 কোটির বেশি মুসলমান। এই পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে। কতটা বললাম? 228টা রাষ্ট্র আছে। আর 200 কোটি মুসলমান। এর ভিতরে 228টা রাষ্ট্রের ভিতরে 57টা হচ্ছে মুসলমান রাষ্ট্র। বলে আল্লাহু আকবার।
আফসোস লাগে, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। দুঃখের পর দুঃখ, কষ্টের পর কষ্ট। এই যে ফিলিস্তিনের মুসলমানের উপর, গাজার মুসলমানের উপর কত নির্যাতন করতে আছে। আমরা মুসলমান কি জন্য যে পৃথিবীতে বেঁচে আছি, আল্লাহর কাছে কি জবাব দিব? মুসলমান বেঁচে থাকার চেয়ে না থাকা ভালো। 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, অথচ দেখা যায় এই ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলেরা যে আক্রমণ চালাচ্ছে, কত মা বোনকে, মা বোনের কোল খালি করে দিয়েছে, কত নারী শিশু বিনা অপরাধে নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। চিন্তা করে দেখেন। কই আমি বলি পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ইরাক, ইরান, লেবানন, সৌদি আরব, জর্ডান, পার্শ্ববর্তী অনেক মুসলমান রাষ্ট্র আছে। আমি বলি আমার খুব আফসোস লাগে, আল্লাহর কাছে তোমরা কি জবাব দিব? কি জবাব দিবেন আপনারা? পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে এরপরও এর পক্ষে কথা বলতে পারতে আছেন না, অথচ আমরা মুসলমান দাবি করি। কই বাংলাদেশে এই 12 তারিখ ঢাকাতে বিক্ষোভ মিছিল হয়েছে, শুনছেন আপনারা? বলে হুজুর এগুলো কেন বলেন? এগুলো হচ্ছে ইমানি দায়িত্ব। বলে আল্লাহু আকবার। এগুলো বলা হচ্ছে ইমানি দায়িত্ব। আজ মুসলমান হয়ে আমরা কি করেছি? বিক্ষোভ মিছিল দিয়েছি। এইটাই শ্বাস না, বড় আফসোস লাগে। 200 কোটি মুসলমান, অথচ এই 200 কোটি মুসলমান যদি একটু পায়চারি করে, শুধু হুমকি দেয়, তাহলে হুমকির ভয়ে ওই ইসরায়েলের গোষ্ঠী থর থর করে কেঁপে উঠে। আল্লাহু আকবার। এরপরও আমরা কি মুসলমান দাবি করি? আল্লাহর কাছে কি জবাব দিব? বড় আফসোস লাগে। আমার তো মনে কয় আমি এই ছোট্ট মেধায় আমি যা চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক আমাকে যতটুকু কথা বলার সাহস দিয়েছে, আমার তো মনে কয় ইসরায়েলের বনিয়ামিন নেতানিয়াহু, তোমাকে যদি আমি পাইতাম ঠিকই, আমি দুনিয়া থেকে তোমার সামনে, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করেও দিতা, আমি যদি তোমাকে পেতাম আমার সামনে, আমার ইচ্ছা হয়, আমার ইচ্ছা জাগে তোমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে আমিও দুনিয়া থেকে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। এত বড় সাহস কোথায় পেলাম? কোন কারণে? মুসলমানের অপরাধটা কি? একটু চিন্তা করে দেখেন। ও আমার বাবারা, ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখেন মুসলমানের অপরাধটা কি? কিসের অপরাধ? হ্যাঁ, যদি তারা কোনো বড় ধরনের অপরাধ করে থাকে, বিশ্ব আইন ব্যবস্থা আছে, বিশ্ব বিচার ব্যবস্থা আছে। এই বিচার ব্যবস্থার মাধ্যমে অপরাধ করে থাকলে তাদের বিচার হবে। কই মানুষগুলা বোমার আঘাতে দেখা যায় 15 হাত 20 হাত পর্যন্ত মানুষগুলা ছিটকে উঠে, দেখা যায়। আপনারা তো মুরব্বীরা দেখেন নাই, যারা মোবাইল চালায়, ফেসবুক, ইউটিউব, তারা দেখছে বোমার আঘাতে মানুষগুলা, মুসলমানের সন্তান বোমার আঘাতে 15 হাত 20 হাত উপরে উঠছে। এগুলো কি দেখা যায়? দোয়া ছাড়া করা কিছুই নাই। আমরা মুসলমান, আমি মনে করি বিশ্বের মুসলমান যদি হুমকি দেয়, বাংলার মুসলমান 12 তারিখে যে হুমকি দিয়েছে, আমার মনে কয় ওই ইসরায়েলের গোষ্ঠীরা যদি বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হতো, কঠিন কালেও এই সাহস পেত না। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমি মাঝে মধ্যে আমার আলোচনায় বলি, মুসলমান হয়েছি, এক ধরনের মাছি আছে, আপনি দেখবেন
বাজারে মাছওয়ালার মাছ বিক্রেতার মাছের উপরেও পড়ে, আছে না? মাছ বিক্রেতার মাছের উপরও পড়ে। আমার কথাটা শুনলে পরে খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছুই নাই। মাছওয়ালার মাছ বিক্রেতার মাছের উপরেও পড়ে, পায়খানার মলের উপরেও পড়ে, মিষ্টির উপরেও পড়ে, মদির উপরেও পড়ে। নাম বলতে পারেন? নাম কি? মাছি, গুই মাছি। মিষ্টির উপরেও পড়ে, মধুর উপরেও পড়ে, পায়খানার মলের উপরেও পড়ে। এর নাম হচ্ছে গুই মাছি। মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে, ও সব জায়গায় আছে, মুনাফিকিও করে, ছগলখুরিও করে, সুদও খায়, ঘুষও খায়, নামাজও পড়ে, আবার মক্কা শরীফ গিয়া হজ করে আসছে। আবার দেখা যায় গানেও যায়, আবার চিল্লায়ও যায়, আবার দেখা যায় বিভিন্ন রকমের অশ্লীল কাজের সাথে জড়িত আছে না? জবাব আছে কিনা? এর নাম হচ্ছে ওই গুই মাছির মতো। সব জায়গায় আছে, গানেও আছে, ড্যান্সেও আছে, আবার ওয়াজের ময়দানেও যায়। এর নাম হচ্ছে ওই গুই মার্কি, গুই মার্কা, গুই মার্কা মাসি মাতো, গুই মাসির মতো। এ ধরনের মুসলমানের কার্যকলাপ হচ্ছে গুই মাসির মতো। আর এক ধরনের মাসি আছে, আপনি খেয়াল করেন। মুসলমান হতে হবে এমন ভাবে বিন্দু পরিমাণ আপনার মধ্যে কোনো অপরাধ থাকতে পারবে না, কোনো অন্যায় থাকতে পারবে না। আর এক ধরনের মাছি আছে, দেখবেন ও শুধু মিষ্টির উপরে পড়ে, মধুর উপরে পড়ে, অন্য কোনো পচা গলা আবর্জনার উপরে পড়ে না। ওর নাম কি বলেন? জবাব দেন, বলেন। মৌমাছি। আলহামদুলিল্লাহ। ও শুধু মিষ্টির উপরে পড়ে, মধুর উপরে পড়ে, অন্য কোনো পচা গলা আবর্জনার উপরে পড়ে না। ওর নাম হচ্ছে মৌমাছি। এই পৃথিবীতে আবার কিছু মুসলমান আছে, মৌমাছি মার্কা মুসলমান। এরা পৃথিবীর জমিনে কোনো অন্যায় করে না, শুধু আল্লাহ পাকের গুণগান গায়। আর এরাই হচ্ছে খাঁটি মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কি জীবন ব্যবস্থার নাম হচ্ছে? কি? ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশে এই কথাটা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার একমাত্র নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তো একথা বলেন নাই কোথাও যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল খ্রিস্টান, ইন্নাদ দীনা ইনদাল্লাহি হিন্দু, ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইহুদি, ইন্নাদ দীনা ইনদাল্লাহি নাসারা। একটা কথাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একটা প্রশ্ন, ইসলাম হচ্ছে একটা সাজেশন, ইসলাম হচ্ছে একটা প্রশ্ন। এই পৃথিবীতে পরীক্ষা হয়, পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আসে, একটা প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয় না যে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে, বলে দেওয়া হয়? একটা প্রশ্ন কিন্তু বলে দেওয়া হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বান্দাকে যে প্রশ্ন করবেন, এই প্রত্যেকটা প্রশ্ন আগেই জানাই দিয়েছেন, বান্দা তোমাকে কোন বিষয়ে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? সকলে বলেন সুবহানাল্লাহ।
কেন আল্লাহ পাক বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন পৃথিবীর মানুষ যেন সাবধান হতে পারে, পৃথিবীর মানুষ সাবধান হয় যেন ভালো আমল করে পরকালে যেন মুক্তি পেতে পারে। আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একটা সাজেশন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইসলাম ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। জীবনের এমন কোন দিক বিভাগ নাই যা ইসলামে আলোচিত হয়নি। আপনি বলতে পারবেন না যে এই কথাটা ইসলামের ভিতরে নাই। ইসলাম ইজ দ্য নেম অফ এ টোটাল ওয়ে অফ লাইফ। জীবনের ভিতরে এমন কোন দিক নির্দেশন নাই, শ্রী বিন্যাস নাই যা ইসলামের ভিতরে আলোচিত হয়নি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, খেয়াল করছেন? আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি, দিন পেয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলাম আছে একটা প্রশ্ন, একটা কোর্সের একটা সাজেশন। পৃথিবীর মানুষ যদি এই সাজেশনার অনুযায়ী যদি লেখাপড়া করে তাহলে সে পাশ করবে, অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। মনে করেন পরীক্ষা দেওয়ার জন্য একটা সাজেশন আছে। এখন বর্তমানে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা চলতে আছে। এই পরীক্ষার জন্য কিন্তু একটা সাজেশন আছে, আছে না? সকলে যাওয়ার দাম আছে না? একটা সাজেশন আছে। মনে করেন একটা ছাত্র যদি এই সাজেশনের বাইরে বা ক্লাসে যত বই আছে এই বইয়ের বাহিরে যদি সে লেখাপড়া করে তাহলে কি পাশ করবে? পাশ করবে, জবাব দেন। কঠিন কালেও পাশ করবে না। আর যদি ওই সাজেশনের ভিতরে লেখাপড়া করে, সাজেশন অনুযায়ী যদি লেখাপড়া করে তাহলে ওই ছাত্রটা পাশ করবে। আল্লাহ বলেন আমি ইসলাম হিসাবে একটা সাজেশন দিলাম। এই সাজেশনের ভিতরে যত লেখাপড়া আছে, যত বই আছে, যত কিতাব আছে, এই কিতাবের যদি অনুসরণ করো তাহলে তোমরা পরকালে পাশ করবে, অর্থাৎ আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বুঝতে হবে। কালকের আবার বলবেন হুজুরে কি বললো বুঝলাম। বুঝতে হবে পাই টু পাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বরে একটা আয়াতের ভিতরে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা কথা বলেছেন। কয়টা কথা? তিনটা কথা বলেছেন, বুঝতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো। একটু ওঠানামা কম করি, একটু খেয়াল করেন। এই আয়াতের ভিতরে অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো।
এখানে একটা কথা আছে, তাহলে ইসলামের ভিতরে যারা আছে এরা পুরাপুরি নাই। এই কথাটার অর্থ তো আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী এইটাই বুঝায় যে তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। কেননা ইসলামের ভিতরে অনেক মানুষ আছে ইমানদার, কিন্তু ইসলামের ভিতরে, কেননা মুসলমান ইমানদার কিন্তু ইসলামের ভিতরে পুরাপুরি নাই। কিছু ক্ষেত্রে ইসলাম মানে, কিছু ক্ষেত্রে ইসলাম মানে না, ঠিক কিনা বলেন? জবাব দেন। কিছু ক্ষেত্রে ইসলাম মানে, কিছু ক্ষেত্রে মানে না। যা মানতে খুব সহজ তা মানে, যা মানতে খুব কঠিন তার একটাও মানে না, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ মনে করে কি জানেন, ইসলাম থাকবে মসজিদে আর খানকায়। না, ইসলাম থাকবে সব জায়গায়। একমাত্র গ্রাম পুলিশ থেকে বাংলার উচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম অনুযায়ী জীবন গঠন করতে হবে। বলে আল্লাহু আকবার। কিন্তু মানুষ, আমরা মুসলমান, ইসলাম মানি, কিছু ক্ষেত্রে ইসলাম মানি, আবার কিছু ক্ষেত্রে মানি না। ও দুনিয়ার মুসলমান, যে আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়বেন, যার কথা অনুযায়ী আপনি নামাজ পড়বেন, তার কথা অনুযায়ী আপনি সালিসি ব্যবস্থা করবেন। কিন্তু দেখা যায় আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নামাজ পড়ে, কোরআনের কথা অনুযায়ী নামাজ পড়ে, কিন্তু সালিসি ব্যবস্থা করতে গেলে যার ক্ষমতা বেশি, যার জোর বেশি, তার পক্ষে রায় দেয়, ঠিক কিনা বলেন? যে আল্লাহর কথা অনুযায়ী নামাজ পড়বেন, সেই আল্লাহ পাকের কথা অনুযায়ী, তার হুকুম অনুযায়ী আপনি সালিসি ব্যবস্থা করবেন, বিচার ফয়সালা করবেন। এর নাম হচ্ছে ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিচার ব্যবস্থা কত কঠিন ছিল, তার বিচার ব্যবস্থা কত সূক্ষ্ম ছিল, কত নিয়মতান্ত্রিক ছিল। তিনি বিচার করতে গিয়া তিনি আত্মীয় স্বজন দেখতেন না, নিজের সন্তান দেখতেন না, নিজের স্ত্রী দেখতেন না, নিজের ভাই দেখতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পানে গ্রেফতার হয়েছে। তার নামে অভিযোগ আসছে যে আবু শামা মদ পান করেছে। বলে নাউজুবিল্লাহ। বিচার ব্যবস্থায় হবে 80টা বেত্রাঘাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, এই বেত্রাঘাতের জন্য নির্ধারিত ব্যক্তিও আছে, ব্যবস্থাপনায় নির্ধারিত ব্যক্তিও আছে যে বেত্রাঘাত করবে। কিন্তু একজন গভর্নরের সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর ছিলেন, একজন সরকার ছিলেন, একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে গভর্নরের ছেলে হিসাবে বিচারক সুষ্ঠুভাবে বেত্রাঘাত নাও করতে পারে, বিচার নাও করতে পারে, হয়তো যতটা শক্তি দিয়া বেত্রাঘাত করা উচিত অতটা করবে না। তাই আমার ছেলের বিচার আমি নিজেই করব। আল্লাহু আকবার। কেননা কিয়ামতের ময়দানে ছেলের বিচার যদি আমি গভর্নর না হয়ে, যদি আমার ছেলের বিচার যদি আমি সঠিকভাবে না করি, তাহলে আসামির কাঠগড়ায় আমার জবাবদিহি করতে হবে। তার চিন্তা চেতনা কত গভীর। এই জন্য বিচার করার জন্য তিনি নিজেই রেডি হয়ে গেলেন। কজিলা টুকরা সন্তান, কয়জনে পারবো আমরা? কজিলা টুকরা সন্তান, সন্তানের গায়ে যখন বেত্রাঘাত করা শুরু হলো, 80টা বেত্রাঘাত ধার্য হলো। যখন বেত্রাঘাত করা শুরু হলো, সন্তান বেতের আঘাত সহ্য করতে না পেরে
এত জোরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তি দিয়া, নিজের গায়ে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া বেত্রাঘাত করেছে, যার কারণে রক্ত শিরশির হয়ে বেরিয়ে আসছে। এক পর্যায়ে বেত্রাঘাত সহ্য না করতে পারে দুনিয়া থেকে কজিলার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে। অল্প কিছু বেত্রাঘাত বাকি ছিল, দাপন কাপড়ের পরে কবরের উপর ওই বেত্রাঘাত দেওয়া হয়েছে। এই ছিল ওমরের বিচার ব্যবস্থা। আর আমরা বিচার করি, বিচার করতে গিয়ে আমরা যার ক্ষমতা বেশি, যার সম্পদ বেশি, যার জনবল বেশি, যে এক কাপ চা খাওয়াইতে পারে তার পক্ষে রায় দিই, ঠিক কিনা বলেন? যে আল্লাহর কথা অনুযায়ী আপনি নামাজ পড়বেন, সেই আল্লাহর কথা অনুযায়ী আপনি বিচার ব্যবস্থা করবেন। যেই আল্লাহর কথা অনুযায়ী আপনি যাকাত দিবেন, সেই আল্লাহর কথা অনুযায়ী আপনি সুদ খাওয়া বন্ধ করবেন। যে আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি হজ করবেন, সেই আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি জনগণের হক আদায় করবেন। কিন্তু আমরা এমন মুসলমান, ইসলামকে কিছু ক্ষেত্রে মানি, কিছু ক্ষেত্রে মানি না। এক লোক, এলাকার একজন খুব বুজুর্গ মানুষ, দাড়ি টুপিতে বুজুর্গ, এমনি বুজুর্গ না, বলতে আছে আপনি তো খুব ভালো মানুষ, নামাজও পড়েন, হজও করে আসলেন, কিন্তু আপনি তো সুদ খান। বলে আমি যাকাত দিই, যাকাত দিতে গিয়া যে অর্থ সম্পদ আমি ব্যয় করি, সুদ আদায় করে আমি সেই সম্পদ আবার আমি আদায় করেনি। বলে নাউজুবিল্লাহ। কই আপনি যাকাতও দেন, আবার সুদও খান, আবার ঘুষও খান। যে আল্লাহ পাকের কথা অনুযায়ী আপনি নামাজ পড়বেন, যে আল্লাহ পাকের কথা অনুযায়ী, হুকুম অনুযায়ী আপনি হজ করবেন, তার কথা অনুযায়ী আপনি যাকাত দিবেন, তার কথা অনুযায়ী হালাল খানা খাবেন, তার কথা অনুযায়ী আপনি সুদ খাওয়া থেকে আপনি বিরত থাকবেন। যে কথাগুলি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুক।